তো প্রতিটা যাদের হার্ট অ্যাটাক হয়েছে জিজ্ঞেস করেন যে তারা ওষুধ খেয়েছে কিনা, চিকিৎসা করেছে কিনা, ডাক্তার দেখিয়েছে কিনা, তারপর লিপিড প্রোফাইল করাইছে কিনা, চর্বি কমানোর ওষুধ খাইছে কিনা, এবং সব করতে করতে খাইতে খাইতেই হার্ট অ্যাটাক নাকি। তারপর রিং পরাইছে, রিংয়ের প্রক্সিমাল ডিস্টাল ব্লক নাকি, বুঝতে পারছেন না? তা তাহলে এখন আপনার যদি ওষুধ পছন্দ করেন, ডাক্তার ওষুধ এটা বেছে নেন, তাহলে এটার পরিণতিগুলো দেখেন। আগে আমারটা ফলো করার কোনো দরকার নেই, আগে দেখেন যে আপনি যে লাইনে আছেন সেটার পরিণতি কী। একটু পরে জিজ্ঞেস করেন স্যার আমি কি এটা মানবো কিনা, আমি বললাম ঠিক আছে মানার দরকার নেই, কিন্তু আপনি যা করতেছেন তার পরিণতি কি সেটা বলেন আগে। আপনি যে ওষুধ খাচ্ছেন সেটার পরিণতি বলেন, আপনি যেটা করতেছেন সেটার পরিণতি বলেন। মানে আজকের এই অবস্থায় যে এসেছেন করতে করতে এরপরে কোন অবস্থায় যাবেন বোঝার চেষ্টা করেন। মানে অলরেডি বর্তমান পরিণতি এই, আরও যত দিন যাবে বয়স বাড়বে তা পরিণতি কী হবে বুঝতে পারছেন না এখনও, নাকি এখনও কল্পনা করতে পারছেন? তাহলে এটা বাদ দেন, এটা করার দরকার নেই, কিন্তু যা করতেছেন তা সেটার পরিণতিগুলো দেখেন, চিন্তা করেন। এগুলো কাদেরকে বুঝাবেন? যারা এখন ভালো আছে, সুস্থ আছে, তারা তো কোনো কথাই শুনতে রাজি না। আমি তো এইসব মানবো কেন, আমি তো ভালো। এই ভালো থাকবা না বাবারা, একসময় আমরাও ছিলাম। বয়স যত বাড়বে তোমারে তত ধরবে, তখন আফসোস করবা, আরে আগে কেন মানি নাই রে, আরে ক্যান্সার হওয়ার আগে কেন মানি নাই রে, আরে চোখ ঠিক থাকতে কেন মানি নাই রে, আরে ভালো ছিলাম যে তখন করি নাই কেন রে, আরে 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 করতে করতে শেষ, তখন আর কিছু করার থাকবে না, আরে আরে করতে হবে। কিন্তু এই আফসোস করতেই হবে। এখন আপনারা হয়তো কেউ কেউ করছেন, তা আপনাদের জায়গায় নতুন কেউ আসবে, আবার আপনারা চলে যাবেন, আর একজন আসবে, এইভাবে চলতে থাকবে। আফসোস পার্টি সবসময় থাকবে। কিন্তু পৃথিবীতে আফসোস করলেও অসুবিধা নেই যদি আখেরাতে সফল হন, কিন্তু যখন আখেরাতে আফসোস করবেন যে আল্লাহ পৃথিবীতে আবার পাঠাও, তো সেটা তো আর আল্লাহ পূরণ করবেন না। তখন কি করবেন? তখন তো আর পৃথিবীতে আসতেও পারবেন না, তখন জাহান্নাম থেকে বেরোতেও পারবেন না, মরেও যেতে পারবেন না, আর শাস্তি আল্লাহ কমাও দেবেন না, প্রতিদিন শাস্তি বাড়বে, আর এটা শেষ হবে কোনো দিনই হবে না শেষ, মানে অনন্তকাল চলবে, এটা কোনো দিন শেষ হবে না। তাহলে এটার কোনো শেষ নাই, অনন্তকাল শাস্তি আর শাস্তি, মৃত্যুও নাই, পালাতেও পারবেন না, শাস্তি কমেও যাবে না, শাস্তি সহ্যও হয়ে যাবে না কখনো, ক্রমান্বয়ে শাস্তি বর্ধন করা হবে যেন এটা তার। কারণ কি, একটা ব্যথা অনেক দিন থাকলে একটা সহ্যের মধ্যে চলে আসে, সে ব্যথাটা মেনে নিয়েই চলে, ব্যথাটা তার সহ্য করে নিয়েছে। এইটা একটা অ্যাডাপটিভ ব্যাপার আছে হ্যাঁ পৃথিবীতে, বা সেন্সিটাইজেশন হয়, হ্যাঁ সেন্সিটিভিটি হয়ে যায়। তা এখন আখেরাতে এরকম না। কীরকম? যেমন ধরেন বিরিয়ানি ডেলি খাইলে আপনার ভালো লাগবে, কিন্তু জান্নাতের বিরিয়ানি এমন হবে না। আশা করি জান্নাতে বিরিয়ানি পাওয়া যাবে ইনশাল্লাহ। যে আমরা যে স্যাক্রিফাইস করছি এখন খাচ্ছি না, তো যারা পৃথিবীতে মদ খাবে না তারা জান্নাতে শরাব পান করবে, আর পৃথিবীতে খেলে জান্নাতে পাবে না, তাই তো? হ্যাঁ। তা এখন এই যে আপনারা কষ্ট করে এত খাবার, তাও একটু নিজেকে সংবরণ করছেন, আশা করি জান্নাতে ইচ্ছা মতো খাইবেন, ডায়াবেটিস হবে না ওখানে, হ্যাঁ ওখানে প্রেশার হবে না, কিচ্ছু। কারণ ওখানে তো আল্লাহর নিয়ম না যে এতটুকু খাইতে হবে, খাও যা খুশি, পানাহার করো, বুঝেন নাই? 4টা বিয়া না, ওখানে তোমার হুরপুরি আছে অনেকগুলো, আরও লাগলে আল্লাহ বানিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ওখানে আনলিমিটেড। কিন্তু পৃথিবীতে যদি আপনি ওই যে লিমিটেড থাকেন তাইলে ওখানে আনলিমিটেড, আর পৃথিবীতে যদি সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হন তাইলে ওখানে একমাত্র আগুন ছাড়া আর কিছু খাইতে পারবেন না। জাক্কুম ফল দিবে খিদা লাগলে, তারপরে জাক্কুম গিলতে গেলে তো সব শেষ, তারপরে পিপাসায় অবস্থা খারাপ, তো দেবে পানি হলো পুজ, গলিত পুজ দেওয়া হবে, এবং এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। তাহলে আমরা চলেন নিজেকে পরিবর্তন করি সময় থাকতে, তো সময় গেলে সাধন হবে না, মনে রাখবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।